শেষ করব। আর এই অল্প আলোচনাটা শোনার জন্য প্রত্যেককে এখানে ডাকছি আমি। আর এই পর্যায়ে আমাদের এই দরবার শরীফের এই আমাদের খলিফা মহিরুদ্দিন ভান্ডারী এবং রফিকুল ইসলাম ভান্ডারী, আর সেই সাথে আমাদের বয়াতি খলিফা লাল মিয়া ভান্ডারী, এরা যদি থাকে তাদেরকে আমি এই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তারা সকলেই এই মঞ্চে আসবেন। আর সেই সাথে আমার ভাই এবং খলিফা ওই যে আব্দুল সালাম ভান্ডারীকেও আমি এখানে আসার জন্য অনুরোধ করছি। আপনারা এখানে অতি সত্বর অল্প সময়ের মধ্যে আপনারা আমার পাশে আসবেন। আর ভক্ত জাকের এবং জাকেরান ভাই বোনরা এখানে বসবেন। সকলে এখানে বসলে কোনো সমস্যা হয় না। এটার অর্থ এটা হচ্ছে কি, আমাদের ধর্মের প্রথম যখন আমাদের ধর্ম শুরু হয়, আবির্ভাব হয়, তখন মহিলা পুরুষ একসাথে ধর্মীয় কার্যকলাপ আমরা করতে পারছি, তখন আমরা করেছি। এখনো আমরা যারা হজে গেছি আমরা, তারা প্রত্যেককেই মহিলা পুরুষ একসাথে আমরা তাওয়াফ করেছি, একসাথে মক্কা শরীফ তাওয়াফ করেছি, একসাথে আমরা নামাজ পড়েছি, একসাথে আমরা মিনায় একসাথে অবস্থান করেছি, মুজদালিফায় একসাথে পাশাপাশি শুয়েছিলাম, এবং মানে অন্যান্য যে মদিনা শরীফে একসাথে আমরা নামাজ পড়েছি এবং একসাথে আমরা ছিলাম। সেই জন্য ধর্ম কখনো আলাদা করে দেখার বিষয় নয়। এটা হচ্ছে ধর্ম হচ্ছে সকলে মিলে সুন্দর অবস্থান তৈরি করতে হবে, এটা হচ্ছে নিয়ম, এবং সেইটা করা হয়, এবং এটাই হচ্ছে প্রকৃত ধর্ম, এটাই হলো আসল ধর্ম। সেই জন্য ধর্মকে আলাদা করার কোনো স্কোপ নাই। আপনারা সকলে আসেন, তারপরে আমরা বলবো। পরম করুণাময় আল্লাহ পাকের নামে আমরা শুরু করছি। সবাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। আমরা একত্রিত হয়েছি আজকে যে উদ্দেশ্যে, এটা 22শে চৈত্র। এই 22শে চৈত্র আমাদের গদ্দিনশীল হুজুর সাহেব, সবাই বসে পড়ুন। আমরা মোটামুটি সবাই বুঝি, আমরা অজ্ঞানী না, তবে আমরা সবাই মোটামুটি বুঝি, কিন্তু মানার ব্যাপারে আমাদের পক্ষে। কেউ মানে, কেউ মানে না। পবিত্র কোরআন সূরা নেসার 59 নম্বর আয়াত কত? 59। পবিত্র কোরআনের সূরা নেসার 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম। আল্লাহ বলছেন যে আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার অনুসারীর আনুগত্য করো। আমাকে যদি তোমরা পেতে চাও তাহলে আমার অনুসারীর আনুগত্য করো। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী উলিল আমরে, এই কথাটার ব্যাপক তাফসীর আছে। তাফসীরুল মারিফুল কোরআন দেখবেন, তাফসীরে কাশফি দেখবেন, তাফসীরে বাইহাক্কি দেখবেন। এই উলিল আমরে কথাটা, এটা হচ্ছে ওলি আল্লাহ পীর মাশায়েখ, ওলি আল্লাহ পীর মাশায়েখ যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত করেছেন। সূরা আল ফাতর 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওই হাতটির উপরে যে হাতটি আছে সেই হাত তোমার নয়, এই হাত আমার। সুবহানাল্লাহ। ফোন থাকলে টেপেন, দেখতে পারবেন যে সূরা আল ফাতর 10 নম্বর আয়াতে আল্লাহ রাসূল যখন বায়াতের আয়াত পেয়েছেন, যখন বায়াত করার ঘোষণা করেছেন, আল্লাহ বলছে যে তোমরা যার কাছে বায়াত হচ্ছ ওই হাতটি তার হাত মনে করিও না। ওই হাতের উপরে যে হাত, অর্থাৎ একজনের হাত যদি আমরা এভাবে ধরি তাহলে একটা নিচে থাকবে, একটা উপরে থাকবে। আল্লাহ রাসূলের একজন ব্যক্তির উপরে যে হাত, ওই হাতের উপরে আমার হাত রয়েছে। সুবহানাল্লাহ। তোমরা রাসূলের হাতে হাত দিয়েছ, রাসূল কার হাতে হাত দিয়েছে? আল্লাহর হাতে, কুদরতের হাতে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বায়াত, বুখারী শরীফে 5টা ধাপ বলেছে বায়াতের। বুখারী মুসলিম বায়াতের 5টা ধাপ পড়েছে। 1 নম্বর হচ্ছে বিক্রি হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? বিক্রি হয়ে যাওয়া। বন্ধুগণ, কেন বিক্রি হব? আল্লাহ রাসূলের কাছে যারাই গিয়েছে, যারা বায়াত হয়েছে, তাদের উপরে আল্লাহ 5টা শর্ত দিয়ে বলেছেন, তারা ব্যতীত সবাই। সূরা আসরে বলা হয়েছে, যখন আল্লাহ রাসূল সূরা আল ফাতর নাজিল হলেন, নাজিল হওয়ার পরে এই বায়াতের উপরে ডকুমেন্ট দেওয়ার জন্য সূরা আসর নাজিল হয়েছে। সূরা আসরে বলা হয়েছে ওয়াল আসরে, আল্লাহ আসরের কসম করি খেয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফিল খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। শুনছেন? নিশ্চয় মানুষ, পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। বোঝা যায় কথা আমার? আমি তো তুমি আলেম না, আমি একজন লেখক মানুষ, গবেষণা করি, বাবা ভান্ডারী হাতে হাত দিয়েছি। আমার কাজটাই গবেষণা করা, আমার কাজটাই লেখালেখি, সাহিত্য রচনা করা, ওলি আল্লাহকে নিয়ে ভাবা। এখন কথা হলো যে সমস্ত মানুষ, এই সূরা আসর নাজিল হলো, আল্লাহ কসম খেলো। আল্লাহ কসম খাইছে। কার কসম? আমরা বলি না যে আল্লাহর কসম করি খাই, তোমাকে আমি এটা দেবো। আল্লাহ তাফসীর, আল্লাহ বলছে আমি কসম খেলাম। কার? আসরের কসম খেলে। বুঝতে পারছেন? টিপলে পাবেন, আপনাদের ভালো ইন্টারনেট, ভালো মোবাইল থাকলে টিপলে পাবেন, তাফসীর থাকে।